যারা ইসলামকে এদিক সেদিক করে ফেলে, দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, টাকার লোভে, অর্থের লোভে ইচ্ছা করে কোরআন সুন্নাহর আইনকে, কোরআন সুন্নাহর হুকুম হাকামকে এদিক সেদিক করে ফেলে, এদিক সেদিক করে, হারামকে হালাল বলে ফেলে, হালালকে হারাম বলে ফেলে, বিদাতকে সুন্নত বলে, সুন্নতকে বিদাত বলে, এই যে কাজগুলি এটা যারা করে তাদেরকে বলা হয় উলামায়ে সু, ধর্মের ব্যবসায়। আর এটা যখন করবে তখন ওই মানুষটিকে আল্লাহ পাক বলেন যে তাকে রাখবো আমি জুব্বুল হুজুনে। জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামীদের যত গলিত রক্তপুঁজ পড়বে। এটা হাদিস শরীফে আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুম জুব্বুল হুজুন, তোমরা জুব্বুল হুজুন থেকে নিজেকে হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমা জুব্বুল হুজুন, জুব্বুল হুজুনটা কী জিনিস? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন ওনার জাহান্নামের আগুন, ওই আগুনের ভিতরে যে মানুষগুলি জ্বলবে, ওই জ্বলমান মানুষগুলোর শরীরের যত রক্তপুঁজগুলি গড়ে 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 পড়তে থাকবে, এটা যখন ড্রেন দিয়ে, এটা যখন নদীর সৃষ্টি করে নিম্নে গিয়ে নামবে, ওই নিম্ন স্তরের জায়গাতে, ওই রক্তপুঁজ সমৃদ্ধ জায়গাতে যে আগুনটা জ্বলবে, এই আগুনের নাম হলো জুব্বুল হুজুন। ওমা আসহাবু জুব্বুল হুজুন, ও আল্লাহর হাবিব, কোন মানুষগুলি জুব্বুল হুজুনে পুঁজবে? এত বড় মারাত্মক আগুনের ভিতরে কারা পুঁজবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন বললাম জুব্বুল হুজুন থেকে নিজেকে হেফাজত করো? কারণ জুব্বুল হুজুনের আগুন এত অভিশপ্ত, এত বেশি অভিশপ্ত আগুন, এটা জাহান্নামের আগুন। প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে 400 বার পানা চাই, ও দরদি আল্লাহ, জুব্বুল হুজুনের ওই কঠিন অভিশপ্ত আগুন আমার বুকে দিবেন না। আল্লাহু আকবার বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন প্রতিদিন কয়বার আল্লাহর কাছে দোয়া করে? 400 বার। কারা অধিবাসী হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে মানুষগুলি নিজের দলকে ভারী করার জন্য, নিজের মনকে ভারী করার জন্য, নিজের ব্যক্তিকে ভারী করার জন্য, অথবা এটাকে ব্যাখ্যায় নিতে পারেন যাকে পছন্দ করেন তাকে ভারী করার জন্য, তার মান বাড়িয়ে দেওয়ার জন্য, কোনো পীর সাহেবকে ভালোবাসেন, ওই পীর সাহেবকে দামি বানানোর জন্য যদি শরীয়তের এদিক সেদিক করে ফেলেন, সত্যকে মিথ্যা করেন, মিথ্যাকে সত্য বানান, সত্য একটা জিনিস মিথ্যা বানিয়ে দিলেন সত্য, সত্যকে মিথ্যা বানিয়ে ফেললেন, সুন্নতকে বেদাত বানালেন, বেদাতকে সুন্নত বানালেন, হারামকে হালাল বললেন, হালালকে হারাম বললেন। ও সোনার ভাইয়েরা শুনুন, আল্লাহর হাবিব বলেন ভালোবাসবো তাকেই যার সম্পর্ক আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে। ওই সম্পর্কের কারণে ভালোবাসবো। ওই সম্পর্কের মধ্যে যদি দেখি আমি যার পিছে ঘুরছি, তিনি যদি ছলচাতুরি করেন, তিনি যদি ষড়যন্ত্রকারী হন, তিনি যদি মিথ্যাবাদী হন, তিনি যদি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নিজের স্বার্থে কোরআন সুন্নাহকে বিকৃতি করে ফেলেন, আল্লাহর কসম তাকে ভালোবাসা যাবে না। এটা ভালোবাসা যাবে না। এটা ডক্টর আশরাফ সিদ্দিকী হোক আর বাপ হোক, কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কোনো কাজে যদি সে রত হয়ে যায়, আপনি তারপরও তার সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে পারবেন না, সম্ভব নয়। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বুখারীর হাদিস। পৃথিবীতে কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারো সাথে মন খারাপ করব আল্লাহ এবং রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের স্বার্থে নয়, এটাই মুমিনের টার্গেট। আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলি যারা নাকি শরীয়তকে এদিক সেদিক করে ফেলে, ছলচাতুরি করে, কোরআন সুন্নাহর আইনকে এদিক সেদিক করে ফেলে, হুকুম হাকামকে এদিক সেদিক করে ফেলে, হারামকে হালাল বলল, হালালকে হারাম বলল, এমন মানুষগুলো তারা অভিশপ্ত।
কারণ তাদের যারা অসংখ্য হাজার হাজার মানুষ জাহান্নামী হয়ে যাবে, ওই জাহান্নামী মানুষগুলো বলবে, আল্লাহ আমি তো জানতাম ছবি মুহূর্তে ভিডিও টিভি বেপরদা বেহায়া হওয়া মিথ্যা কথা বলা এগুলি তো জাহান্নামের কাজ, আমি তো জানতাম না। আমি যাকে ভালোবাসতাম ইনি তো নিজেই এগুলি করতেন, ইনি তো নিজেই আমাকে এগুলি শিখাইছেন। আল্লাহ বলবেন ওদের কারণে যখন তোমরা শরীয়তের গর্হিত কাজে গিয়া জাহান্নামী হয়ে গেছ, সুতরাং খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন ওনাদের জন্য। আল্লাহ আমি জানতাম না মসজিদে নাপাক করা জায়েজ নাই, আমি জানতাম না তিন চিল্লা না দিলে ইমান পাকা হবে না, বললে ইমান থাকবে না, এ কথা তো আমি জানতাম না। এরা তো আমাকে শিখাইছে 3 চিল্লা দিতেই হবে, মসজিদে পিকনিক করতেই হবে, 120 রাত মসজিদে থাকতেই হবে, আমি তো জানতাম না। এরা তো আমাকে শিখিয়েছে। আমার আল্লাহর কোরআন বলে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহূর্তের ভিতরে ওই মানুষগুলিকে টেনে নিয়ে আসা হবে। যাচ্ছ কই, তুমি জান্নাতে যেতে পারবা না, তোমার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে। ওই জাহান্নামী মানুষগুলো যেই জাহান্নামের আগুনে থাকবে, তাদের গলিত রক্তপুঞ্জগুলো যেখানে পড়বে, ওই জায়গাতে আমি আল্লাহ তোমাকে স্থান করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, কয়দিনের জীবন ছলচাতুরি করে চলবেন? মানুষকে কয়দিন ধোঁকা দেব আমরা? ধোঁকার পথটা বন্ধ করে দেই, কোনো প্রকার স্বার্থ নেই, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টির জন্য যদি আমরা কাজ করি, আমাদের কোনো জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের কোনো ক্ষেত্রেই তিনি আমাদের রহমত শূন্য করবেন না। প্রত্যেকটা জায়গায় আমাদের উপর আল্লাহ পাকের গায়বী মদদ নাজিল হবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ইচ্ছা করে দুনিয়াবিক কোনো স্বার্থে আমরা কোরআন সুন্নাহকে এদিক সেদিক টেনে নিতে পারবো না, এটা সম্ভব নয়।